পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় ১৬ বছর জেল খেটে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরছেন বরগুনার আলতাফ হোসেন। স্বজনদের কাছে পেয়ে আপ্লুত হলেও চিন্তিত অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। একই মামলায় মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন ঝালকাঠির মোস্তফা কামাল। তার ফেরায় আনন্দের বন্যা পরিবারে। তবে মামলা চালাতে গিয়ে নিঃস্ব পুরো পরিবার। দ্রুত মামলা নিষ্পত্তি সহ চাকরি ফেরত ও ক্ষতিপূরণের দাবি তাদের। আলোচিত পিলখানা হত্যাকাণ্ড মামলা বরগুনার আলতাফ হোসেনের জীবন থেকে কেড়ে নিয়েছে ১৬টি বছর। এই সময়ে মা, বোন, শ্বশুর, শাশুড়ি সহ হারিয়েছেন পরিবারের ২৬ সদস্যকে। আলতাফ হোসেন জেলে যাওয়ার সময় মেয়ে আফিয়া হোসেন রিফার বয়স ছিল ৪। আর ছেলে আকিব হোসেন রাফি তখন ২ বছরের। জেলে দেখা হলেও একবার বাবাকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি দুই সন্তানের। সবার বাবা সবার কাছে আছে, সবার সাথে একটা সম্পর্ক আছে। তো আমরা ছিলাম সবার থেকে আলাদা। আমরা পারতাম না আমার বাবার সাথে চাইলেই দেখা করতে, চাইলেই কথা বলতে। স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটে স্ত্রী শিরিন সুলতানার। আর জীবনটা তছনছ হয়ে গেছে, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি ছেলে মেয়ে নিয়ে কিভাবে দিন যাপন করছি। জামিনে মুক্তি পেলেও আলতাফ হোসেনের সামনে এখন অনিশ্চিত জীবন। ১৬ বছর মামলা চালাতে গিয়ে পুরো পরিবার প্রায় নিঃস্ব। চাকরি ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণ চান তিনি। বাবার দেখাইলে না, তো এই যে কষ্ট না, এটা তো ১৬টা বছরই চেপে রাখছি। সকলে আমাদের একটা এই পরিবার কীভাবে বিডিআর কল্যাণ সংস্থা আছে, একটা বিডিআর পরিবার কল্যাণ সংস্থা, ওখান থেকে একটা দাবি সবার জন্যই আছে আমাদের, চাকরি ফিরে পাওয়া এবং ক্ষতিপূরণ দাবি করা। ১৯৯২ সালে তৎকালীন বিডিআরে সিপাহী পদে যোগ দেন ঝালকাঠির নলছিটি উপজেলার নাঙ্গুলি গ্রামের মোস্তফা কামাল। তার চাকরিতে পরিবারের সুদিন ফিরবে প্রত্যাশা ছিল পরিবারের, কিন্তু হয়েছে উল্টো। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন মোস্তফা কামাল। এরপর ১৬ বছরের বন্দি জীবন। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবার। বসতবাড়ি বিক্রি করে আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে। জেলে থাকা অবস্থায় ২ মেয়ের বিয়ে হলেও অংশ নিতে পারেননি। অনেকে মারা গেছে, তাদের দেখতে পারে নাই এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা চাই যাতে সরকার তাদের যে কোনো একটা ব্যবস্থা করুক। জেলে জীবনের মূল্যবান ১৬টি বছর হারিয়ে গেলেও কি অপরাধে জেল খেটেছেন তা জানেন না মোস্তফা কামাল। আমাদের জীবনটা যে কিভাবে গেছে এই ১৭টা বছর, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পিলখানায় ছিলাম, ঘটনা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এ সম্পর্কে আমি কিছুই জানি না। চাকরি ফেরত, ক্ষতিপূরণ ও দ্রুত মামলা নিষ্পত্তির দাবি তার। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক।